এই রমজান মাস আসছে আমাদের গুনাহ মাফের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে রমজান মাস পেল অথচ গুনাহ মাফ করে নিতে পারলো না, তার চেয়ে দুর্ভাগা আর কেউ নেই। এই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত বেশি বেশি করে তওবা ইস্তেগফার করা, বেশি বেশি করে ইবাদত বন্দেগী করা, তাসবিহ তাহলিল করা, কোরআন তেলাওয়াত, কোরআন অধ্যয়ন, এই কাজগুলো আমাদের বেশি বেশি করা দরকার। এখানে আমাদের যারা সাংগঠনিক ভাইও আছেন, নির্বাচনের কারণে কিন্তু আমাদের ঘাটতি হয়েছে। আমি ব্যক্তিগত ভাবেও অনেক সময় নিয়মিত যে কোরআন অধ্যয়ন, এটা আমি পারিনি বাস্তবে এই নির্বাচনে। এই জন্য আমি সবিনয় আপনাদেরকে অনুরোধ করব যে আমাদের এই যে ঘাটতিটা হয়েছে, এই ঘাটতিটাও এই রমজান মাসে যেন আমরা পূরণ করতে পারি। কি পারবো তো ইনশাআল্লাহ? এই জন্য নিয়মিত কোরআন হাদিস অনুশীলন করা, কোরআন অধ্যয়ন করা, এই কাজগুলো তেলাওয়াত করা, যেন অন্তত এই মাসে এবং তারাবিতে যাদের যেখানে যদি সুযোগ থাকে, যেখানে আপনার হাফেজের মাধ্যমে হয়, তারা সেখানে শোনার মাধ্যমেও আমরা কোরআনটা শুনতে পারি। এই জন্য এই কাজটা আপনারা করবেন। দ্বিতীয় কথা হলো যে এই রমজান মাসের মর্যাদা বৃদ্ধি পেয়েছে মূলত কিসের কারণে? শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কুরআন নাযিলের কারণে। এই কোরআনটা হচ্ছে বিশ্ব মানবতার একটা মুক্তির সনদ, সুস্পষ্ট দলিল, সত্য মিথ্যাকে পার্থক্য করে, ন্যায় অন্যায়কে পার্থক্য করে, হালাল হারামকে পার্থক্য করে, ভালো মন্দকে পার্থক্য করে। তার নামই হচ্ছে কোরআন। এই জন্য আমাদের এই কোরআন অনুশীলনের মাধ্যমে কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদেরকে তৈরি হতে হবে। কি বলে? শেষ কথা যেটা বলবো, যে এই মাস বেশি বেশি করে যদি আমরা যাদের যে সামর্থ্য সেই অনুযায়ী সর্বোচ্চ আর্থিক কুরবানি দেওয়ার মাস হলো এই মাসটা। কারণ প্রত্যেকটা কাজের, নেক কাজের সব অনেক অনেক গুণ বৃদ্ধি। কি বলে? একটা নফল ইবাদত অন্য মাসের কি? এই যে এই মাসে একটা নফল ইবাদত কিসের সমান? ফরজের সমতুল্য। কাজেই আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী এই আর্থিক কুরবানিটা করবো। কি পারবো তো ইনশাআল্লাহ? আর যারা যাকাত, অনেকেই কিন্তু হিসাব করেন না, এমনি কিছু দান খয়রাত হিসেবে করবো, কিন্তু যাকাত আদায় হবে না। এই জন্য পুরোপুরি হিসাব করে আপনারা যাকাত দেওয়ার ব্যবস্থা করবেন। এক্ষেত্রে আমাদের সংগঠনের একটা সার্কুলার আছে, সেই আমাদের সংগঠনের ফান্ডেও আপনারা দিবেন, যেহেতু আমরা সারা বছরই জনকল্যাণমূলক কাজই কিন্তু ওইগুলো ব্যবহার করে থাকি। এই জন্য আপনারা যদি দেন তাহলে সব আরো বেশি পাবেন। কারণ আপনি একজন ব্যক্তিকে দিলেন শুধু ওইটা, আর আমার সামষ্টিকভাবে যে কাজগুলো হবে, আপনার ওই 10 টাকা, 100 টাকা, 500 টাকা যে দিলেন, তখন আপনি ওই 10, 20, 50, 1 কোটি টাকার সবের মধ্যে আপনার অন্তর্ভুক্ত হয়ে যাবেন। যেহেতু একটা ফান্ড একত্রিত হয়ে সেটা এই সমস্ত কাজে ব্যবহার করা হয়। কথা বুঝাইতে পারছি কি না? যাই হোক, যেহেতু সময় নাই, আর বাকি ইনশাআল্লাহ পরবর্তীতে আবারও কোনো সময় ঈদের পরে যদি কোনো অনুষ্ঠান আপনারা নেন, তখন বাকি কথা ইনশাআল্লাহ হবে। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এই রমজান মাস যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন, আমরা যেন সেই উদ্দেশ্য পূরণ করার জন্য নিজেদেরকে তৈরি করতে পারি, এতটুকু আশাবাদ ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।